रोज हाशरे भाई जनतारा नबीजिर देखा पावे ना अल्लाहुम्मा सल्ली अला जवान खुले अल्लाह पवित्र इस्लामी सम्मेलन सरकारी आलिया मद्रासा सिलेटे आजके मुहताराम सम्मानित सभापति जनाब खादिमुल मज्जास अल्लामा मौलाना माइनुद्दीन अहमद जलाल रबी साहिब आउलिया फेडरेशन बांग्लादेशेर सम्मानित चेयरमैन अल्लामा शेखुल हदीस আব্দুল মুসাদ্দিক সাহেব মদ্দাজিল্লাহুল আলী সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যাপক সমস্ত দাওয়াতুল উলামা ইকরাম আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি সাহেব সহ সকল উলামায়ে মুসলিম এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মানিত অতিথিবৃন্দ জনাব আরিফুল হক চৌধুরী সাহেব সহ এখানে আমার ডানে বামে উপস্থিত সকল অতিথিবৃন্দ সময়ের সংক্ষিপ্ততায় আমি তাদের নাম নিতে পারছি না বিধায় আন্তরিকভাবে দুঃখিত। উপস্থিত আমাদের একবারে সান্নিকটে সুলতানে বাংলা এই উপমহাদেশে বাংলাদেশের এই প্রত্যন্ত অঞ্চলে যিনি কালেমার দাওয়াত নিয়ে এসেছেন, তিনি খানকার বীর, রাজপথের বীর, শুধু হাতে তাসবিহ নিয়ে না তলোয়ার নিয়ে জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করেছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? তিনি হযরত শাহজালাল ইয়ামিনী মুজাদ্দিদ বনি গেছেন। যেহেতু আউলিয়া ফেডারেশন, একটা কথা মনে রাখবেন, সারা পৃথিবীতে অনেক ধর্ম আছে, অনেক ধর্মের অনেক মত, এক এক ধর্মের এক এক বিশ্বাস। আমরা মুসলমান, আমাদের একটা বিশ্বাস আছে, এরকম তাদের অনেক দেবতা হতে হতে ৩৩ কোটি দেবতা হয়েছে। আমাদের বিশ্বাসে আমাদের রব কয়জন? আওয়াজ আসতে দিলে হবে না, একসাথে বলেন, ইমানি জজবানি বলেন, আমাদের রব কয়জন? আমাদের রব কয়জন? আমাদের শাশ্বত আল্লাহর আইন বা বাণী কোরআনুল কারীম কয়টা? একসাথে বলেন, কয়টা? আমাদের সর্বশ্রেষ্ঠ রাসূল কয়জন? অ্যাটেনশন। খ্রিস্টানদের বিশ্বাস হচ্ছে আল্লাহ আছে, কিন্তু আল্লাহর বউ আছে, সাথে বাচ্চা কাচ্চাও আছে। যিনি সৃষ্টিকর্তা তেনার আবার বউর দরকার প্রয়োজন নেই। ইহুদিরা বিশ্বাস করে আল্লাহ আছে, আল্লাহ ছেলে মেয়েও আছে। শিখদের এক বিশ্বাস, বৌদ্ধদের আর এক বিশ্বাস। সারা পৃথিবীতে সব ধর্মের কোনো না কোনো বিশ্বাস আছে। মুসলমানরা একটা বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত, তার নাম হচ্ছে আকীদা। আমরা সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহতে বিশ্বাস, আল্লাহ ব্যতীত আর কোন রব নেই, লা শারীকা লাহু, কোন শরীক নাই। যিনি আসমান, জমিন, ভূমণ্ডল, নভমণ্ডল সৃষ্টি, বাতাস, আগুন, আলো, আধার, সমুদ্র, পৃথিবী, জমিন সৃষ্টি। বর্তমানে পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব জীবন আছে। একসাথে এক নিয়মে, নিয়মতান্ত্রিক ভাবে যিনি পরিচালনা করেন, একসাথে বলেন তিনি কে?
সর্বশ্রেষ্ঠ ক্ষমতার মালিক, হাত উঠে করে বলেন তিনি কে? কোন সন্দেহ? এতে আমাদের ভিতরে কোন দ্বিমত হতে পারে? প্রিয় উপস্থিতি, এই ইসলামের ভিতরে 73টা আকীদা ভিত্তিক দল আছে। এই ইসলামের ভিতরে 73টা আকীদা ভিত্তিক দল আছে। তার একটা জামাতের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার দিকে তাকাবেন, কোন মা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সারা ওলি জন্ম দিতে পারে নাই। এক কথা বলেন, জোরে বলেন। কোন মা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সারা ওলি জন্ম দিতে পারে নাই। শাহজালাল ইয়ামানি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, খাজা বাবা আজমিরি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, 360 আউলিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আল্লামা সাহেব কিবলা ফুলতুলি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, মুজাদ্দিদ আল ফসানি সরহিন্দি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, খাজা বাকি বিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, খাজা বাহাউদ্দিন নকশবন্দি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, হযরত ইমাম মালিক ইবনে আনাস আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, ইমাম আহমদ ইবনে হাম্বল আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, ইমাম শাফিঈ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, ইমামুল আযম আবু হানিফা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া কোন মা ওলি জন্ম দিতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কোন মা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া ওলি জন্ম দিতে পারবে না। কথা বলেন ঠিক করে। বুঝতে কি কোনো অসুবিধা? এক এক ধর্মের এক এক বিশ্বাস। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি বিশ্বাস আছে। আপনাকে নাজাত পেতে হলে সেই বিশ্বাসে আসতেই হবে, বিকল্প কোনো রাস্তা নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই ঈমানের জন্য, আকীদার জন্য সাহাবায়ে কেরামের পিঠে চামড়া চলে গেল, জীবন চলে গেল, সংসার হারালেন, দেশ দেশান্তর হলেন, চোখের সামনে সন্তান শহীদ হলো, নিজে শহীদ হলেন, স্ত্রী শহীদ হলো, স্বামী শহীদ হয়ে গেল। তারপরও এই ঈমান তারা বিক্রি করে দেন নাই, কারণ আল্লাহর নবী বলেছেন, আমার উম্মত তোমাদেরকে যদি কেটে কেটে টুকরা টুকরা করা হয়, তারপরও তোমরা শিরিক করবে না, আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করবে না। তোমাদেরকে যদি কেটে কেটে টুকরা টুকরা করা হয়, আল্লাহর সাথে শিরিক করবে না, অংশীদারিত্ব করবে না, কারণ তিনি রব। যদি অংশীদারিত্ব নিয়েই কবরে চলে যান, কোরআন বলতেছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। নিশ্চয় যারা মুশরিক, যারা কাফির, এক আল্লাহতে বিশ্বাসী না, আমার রসুলে বিশ্বাসী না, কিতাবে বিশ্বাসী না, কবরের সমাজে বিশ্বাসী না, হাসরে বিশ্বাসী না, ফেরেশতায় বিশ্বাসী না, পূর্ববর্তী নবীদের উপরে, কিতাবের উপরে বিশ্বাসী না, জান্নাত জাহান্নামে বিশ্বাসী না, হাউজে কাউসারে বিশ্বাসী না, হাসরের মাঠে যারা বিশ্বাসী না, ফুলসিরাতে যারা বিশ্বাসী না, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন তারা কাফির। এবং মিন আহলে কিতাব যারা ইহুদি খ্রিস্টান যারা আছে, আল্লাহ মানে কিন্তু আল্লাহর সন্তান আছে, স্ত্রী আছে বলে বিশ্বাস করে, আল মুশরিকিন যারা মুশরিক, দেব দেবতার সামনে মাথা নত করে পড়ে থাকে। সে মনে করে মাটির মূর্তি আমার খোদা, সে ভাবতেছে পাথর আমার খোদা,
সে মনে করে গাছ আমার খোদা। কেউ সূর্যের পূজা করে, কেউ সাগরের পূজা করে, কেউ পাহাড়ের পূজা করে, কেউ চাঁদের পূজা করে, বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা যারা করে, আমার আল্লাহ বলেন আল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। চিরদিন একটা জাহান্নামের ভিতরে তারা থাকবে, কোনদিন জাহান্নাম থেকে তারা বের হতে আর পারবে না, কখনো জাহান্নাম থেকে তারা বের হয়ে আসতে পারবে না। সিলেটের মুসলমান মনোযোগ দিবেন, সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে রাত 12টা পর্যন্ত বেজে যাচ্ছে। শহরের কত মানুষ ঘুমের মধ্যে চলে গেল, শহরের কত মানুষ বাড়ির আনন্দে ফুর্তিতে মেতে গেল, সন্তান নিয়ে ঘরের মধ্যে ভালো খাবার আয়োজন করে বসল, কিন্তু সব কিছু ফেলে দিয়ে আপনারায় বেহেশতের বাগানে আউলিয়া ফেডারেশনের ডাকে আপনারা এসে গেলেন। মূলত এখানে আমরা আহলে সুন্নাতুল জামাতের অনুসারী, পাশে মহান আল্লাহর ওলি শাহজালাল আহমদ মুজাদ্দিদি ঘুমিয়ে আছেন। তিনি কোন সাম্রাজ্যের নেতা ছিলেন না। এই জমিনে ইচ্ছা করলে শাহজালাল আহমদ মুজাদ্দিদি বাংলার মসনদে বসতে পারতেন, কিন্তু বাংলার মসনদে তিনি বসেন নাই, মসনদ দিয়ে দিলেন আর একজনের কাছে। 750 বছর ধরে তিনি এমন একটা মসনদের অধিকারী হয়ে বসে আছেন। কোটি কোটি মুসলমান ওনার জিয়ারতে আসে, কোটি কোটি মুসলমান ওনার মাজারের পাশে বসে বসে কান্না করে, কোটি কোটি মুসলমান কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলির মাজারে জিয়ারতের জন্য আসতে থাকবে। 750 বছরে বন্ধ হয় নাই, কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের 750 বছর ইতিহাসে কত রাজা চলে গেল, কত আমির চলে গেল, আমরা চলে গেল, কত ক্ষমতার পর পরিবর্তন হল, শাসক গোষ্ঠীদের পরিবর্তন হল, এই দল সেই দল গেল, এই মন্ত্রী সেই মন্ত্রী গেল, কিন্তু শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি কোটি কোটি মুসলমানের হৃদয়ে আকৃষ্ট হয়ে আছেন। তিনি মসনদ ছাড়া, সাম্রাজ্য ছাড়া এমন একজন বাদশা, কোটি কোটি মানুষ তার জিয়ারতে বসে যায়। এটাই হলো আল্লাহর ওলিদের কারামত। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, তোমার কি ছেলে মেয়ে আছে? একসাথে বলুন, আছে? ওনার কি অনেক বড় মাদ্রাসা আছে, রাজনৈতিক দল আছে? তাহলে মানুষ কেন আসে? এই মহব্বত কে সৃষ্টি করলো? আসতে হবে না, জোরে বলেন, জোরে জোরে জোরে। দেশে বহু শাহজালাল আছে, বহু শাহজালালের কবর যেখানে সেখানে আছে। কোন শাহজালালের কবরে মানুষ গেল না, কিন্তু ওনার মাজারে কেন আছে? এর অর্থ হচ্ছে ওনার প্রতি সৃষ্টিকে আল্লাহ ঘুরিয়ে দিচ্ছে। কথা বলেন না, জোরে বলে। ওনার প্রতি সৃষ্টিকে আল্লাহ ঘুরিয়ে দিচ্ছে। আমি আসি, আপনি আসেন, সবাই আসে। কেন আসে? সৃষ্টিকে ওনার দিকে ঘুরিয়ে দিয়েছেন। আল্লামা ডাক্তার ইকবাল রাহিমাহুল্লাহ জবাবে শিকওয়াকে তার ছোট্ট একটা সূত্র বলে দিয়েছে, কাফা তুনে মোহাম্মদ সে তু हम तेरे है ये जांच जी किया लौह कलम तेरे है। তুমি যদি আল্লাহর নবীর গোলামি করো, একসাথে বলবেন আল্লাহু আকবার, আরো জোরে 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 জোরে, একসাথে একসাথে বলেন, একসাথে। ব্যাখ্যা না দিয়ে গেলে কালকে আমারও বলবেন যে এটা বেদাতি, আল্লাহর গোলামি বাদ দিয়ে রাসূলের গোলামি শুরু করছে। আমাদের কিছু ভাই সামরা তো আল্লাহর গোলামিও বুঝে না, রাসূলের গোলামিও বুঝে না। এরা আমরা আবার বেদাতিও আখ্যা দেয়, মাজার হুজারি বীর গুজারি বানায়। কি কথা বল না কেন? আমরা তাদের দৃষ্টিতে মাজার হুজারি বীর গুজারি বেদাতি। এ ভাই শুনে, ইনসাফের দৃষ্টিতে বেইনসাফি না, ইনসাফের দৃষ্টিতে যদি ব্যাখ্যা করবো, প্রশ্ন থাকলে করলে জবাব। আচ্ছা বলেন, সিদ্দিকে আকবর আবু বকরের চাইতে এই উম্মতের ভিতরে দামি কেউ আর আছে? না না, একসাথে বলেন, আহলে সুন্নাতুল জামাতের আকীদা। যারা বলেন ওনার চাইতে দামি কেউ আছে?
একসাথে বলেন, দামি কেউ আছে? নবীর উম্মতের বাগানে উনার চাইতে দামি কেউ আছে? এখন বলে উনি আল্লাহ চিনেছে, আগে আল্লাহ চিনছেন, আগে নবী চিনছেন? বুঝে থাকলে বলেন, ভুল বলেন না। উনি কি আগে আল্লাহ চিনছে না আগে নবী চিনছে? উনি কি আল্লাহ দিয়ে নবী পাইছে না নবী দিয়ে আল্লাহ চিনছে? নবী দিয়ে আল্লাহ চিনছে। উনি আল্লাহ দিয়ে রসুল দিয়ে আল্লাহ পেয়েছেন। উনি সরাসরি আল্লাহ পান নাই, নবী দিয়ে আল্লাহ পাইছেন। হেরা পর্বতের গুহাতে গাড়ে শুয়ারে উনি বসে যখন গর্তের ভিতরে চাদর দিয়ে সব গর্ত বুঝাইতেছিলেন, সব গর্ত বুঝে গেল, একটা বুঝে নেয়, পা চাপা দিয়ে ধরে রাখছিলেন। কারণ কি? খুশি কি আল্লাহকে করছেন না আগে রসুলকে করছেন? রসুলকে করছেন। কোন সাহাবীর জীবনে আল্লাহ আগে দেখে নাই, আগে রসুল দেখেছে। আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহ আগে দেখে নাই, আগে নবী দেখেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা আল্লাহ আগে দেখে নাই, আগে রসুল দেখেছে। কোরআন শরীফ আল্লাহ আমাদের কাছে পাঠান নাই, আগে রসুলের কালবে পাঠিয়েছে। এক কথা বলেন, ধরে বলেন, কোরআন আল্লাহ তো রসুলের কালবে আল্লাহ আগে নাযিল করেছে। ভালো করে শুনেন কোরআন কিভাবে আসছে, শুনে যান। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله আমি যদি কোরআনকে পাহাড়ের উপরে নাযিল করতাম, আলা জাবাল লারাআইতাহু, আপনি দেখতেন, খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আমি আল্লাহর ভয়ে এই পাহাড় গলে গলে শেষ হয়ে যেত। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট, উচ্চতা 29,000 ফিট। এই বিশাল পাহাড়ের উপরে যদি কোরআন আল্লাহ নাযিল করতেন, পাহাড় গলে শেষ হয়ে যেত। এই কোরআনটা আল্লাহ 23 বছরের জীবনে 114টি সূরার বিন্যাসে 6,666 আয়াতের মাধ্যমে ধীরে ধীরে প্রয়োজনে শর্ত সাপেক্ষে বিভিন্ন কারণে আল্লাহ তার রাসূলের কাল মুবারকে কোরআন নাযিল করেছেন। না না, জোরে বলেন, জোরে 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 জোরে। পাহাড় যেটা সহ্য করতে পারে না, রাসূলের কাল সেটা সহ্য করতে পারে। কালবের শক্তি কত বলে বলেন। যারা বলেন রাসূল আমাদের মতো বিরাট মুফাসসির কোরআন ব্যাখ্যা করে চলে যাচ্ছেন, আপনার ব্যাখ্যা শুনে মানুষ হতভম্ব হয়ে গেছে। বাপরে বাপ, মদিনা ইউনিভার্সিটি অনেক বিরাট মানুষ আজহার থেকে ফিরে আসছেন, অমুক থেকে ফিরে আসছেন, ডাক্তার বানান সাদা পৃথিবীর সমস্ত ডাক্তারকে যদি এক পাল্লায় দেন, আর রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের জুতা আর এক পাল্লায় দিলে ওনার জুতার ওজনের সমান হবে না। মনে রাখবেন, ওনারা কোরআনের তাফসীর করার আগে শতবার হিজাব করে ব্যাখ্যা করতেন। হাজিরিন, ভালো করে শুনে যাবেন। আজ রাতে রাসূল কারীমের কাল তাহলে কত মজবুত হতে পারে একটু চিন্তা করেন। সেই কালবে আমার আল্লাহ কোরআন শরীফ জমা করেছেন 23 বছরের জীবনে 22,000 বার জিবরাইলের আগমনে। তাহলে নবীজির কাল মুবারকের শক্তি কত ছিল একটু চিন্তা করেন। এই কোরআন শরীফ যখন আল্লাহ নাযিল করলেন, যালিকা কিতাবুন লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, কোরআন আসলো কলবের মধ্যে। এই কোরআন নবীর কাল মুবারক আসছে। আল্লাহ নবীজি যখন সাহাবীদেরকে বললেন, আল্লাহ বলেছেন যালিকাল কিতাব, কোরআন কোন দিক দিয়ে আসলো সাহাবীরা দেখেন নাই, শুধু কোরআন নাযিল হওয়ার সময় দেখলেন নবী ঘেমে গেছে। সাহাবীরা শুধু এতটুকুই দেখছেন, নবী ঘেমে ওনার শরীরটা চুপচুপ হয়ে গেছে। শুধু এতটুকুই দেখছেন যে নবী ঘেমে গেছেন। এরপরে আল্লাহ নবী কোরআন নাযিল হওয়া শেষ হওয়ার পরে রাসূল কারীম বললেন, হে সাহাবীরা,
আল্লাহ কোরআনে আমাকে এই মুহূর্তে জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, ওহা এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। আচ্ছা আপনারা বলেন, সাহাবীরা কি কোরআন মেনেছে আল্লাহ দেখে না রাসূল দেখে? না না, ধরে বলেন, ভয় পেয়ে বলবেন না, ভয়ের কারণ নাই। কোন সাহাবী আল্লাহ দেখে নাই, কোন সাহাবী জিবরাইল দেখে নাই, কোন সাহাবী জিবরাইল এসে নবীকে পড়াচ্ছে, জোরে জোরে বলতেছে, এটা দেখেন নাই। কোরআন নাজিল রাসূলের কাল মুবারকে হয়েছে, কাল এসেছে, কোন রাস্তা দিয়ে এসেছে, কেমনে এসেছে সাহাবীরা দেখেন না। শুধু দেখছেন নবীজি ঘেমে গেছে, শুধু ঘাম টুকি দেখেছে। এরপরে রাসূল যাহা বলছেন যে আল্লাহ এটা বলেছে, সাহাবায়ে কেরাম বিনা বাক্যে, বিনা দলিলে, বিনা তর্কে নবীর কথা মেনে নিয়েছেন। এর অর্থ হলো সাহাবীরা আগে নবী চিনেছে, কথা বলেন ঠিক না? আগে নবী মেনেছে, নবী মাইন্ডে তারা আল্লাহ বুঝেছে, নবী দিয়ে তারা আল্লাহ চিনেছে, নবীর মাধ্যম দিয়ে তারা আসর চিনেছে, নবীর মাধ্যম দিয়ে ঈমান বুঝেছে, নবীর জন্যই তারা জিহাদের ময়দানে গেছেন, রাসূলের কথা শুনেই তারা যুদ্ধের ময়দানে নিজের জীবনকে কুরবানি করেছেন, নবী দেখেই তারা জান্নাত জাহান্নাম চিনেছেন। অতএব রাসূলের গোলামি না হলে আল্লাহর গোলামি হয় না। এক বাক্য কথা শেষ, নবীর গোলামি না হলে আল্লাহর গোলামি হয় না। বলে কোন দলিলে? আরো বলে দিচ্ছি, قل إن كنتم تحبون الله فاتبعوني রাত বেশি, আপনাদের বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? একসাথে আবার বলেন তো, ইয়া রাসূলুল্লাহ। মনোযোগ, রাত আর বেশি বাড়ানো, কথা বলে শেষ করছে। কোন হুজুর আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, চূড়ান্ত ভাবে কেউ যদি আমি আল্লাহকে পেতেই চাই, একবার আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহ পাওয়া, আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহকে খুশি করা, আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহ মানা, আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহর সব আইন নিজের জীবনে বাস্তবায়ন করা, আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহর জন্য জীবন দেওয়া, আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহর জন্য সব কিছুই করা, সব কিছুই আল্লাহর জন্য, সব কিছুই আল্লাহর জন্য। আল্লাহ বলতেছেন, হাবিব, কেউ যদি আমাকে ভালোবাসতে চাই চূড়ান্ত ভাবে, আপনি নবী বলে দেন ফাত্তাবিউনি, সেজন্য আপনি নবীকে চূড়ান্ত ভাবে মেনে নেন। আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হবে, আপনার গোলামি হলে আমি আল্লাহর গোলামি হবে, আপনার জন্য জীবন দেওয়া হলে আমি আল্লাহর জন্য জীবন দেওয়া হবে, আপনি নবীর পক্ষ হলে আমি আল্লাহর পক্ষ হবে, আপনি নবীর দল হলে আমি আল্লাহর দল হবে, আপনি নবীর মত হলে আমি আল্লাহর মত হবে, আপনি নবীর পথ হলে আমি আল্লাহর পথ হবে, আপনি নবীর ইত্তেবা হলে আমি আল্লাহর ইত্তেবা হবে, আপনি নবীর ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা হবে, আপনি নবীর প্রশংসা করলে আমি আল্লাহর প্রশংসা হবে, আপনি নবীর সাথে বেয়াদবি করলে আমি আল্লাহর সাথে বেয়াদবি হবে, আপনি নবীর শান গাইলে আমি আল্লাহর শান হবে, আপনি নবীকে কষ্ট দিলে আমি আল্লাহকে কষ্ট দেওয়া হবে। কথা বলেন ঠিক না? কথা বুঝতে কি আর কোন জটিলতা আছে? সহজ। আপনি কোরআন বুঝেন না, সেটা আপনার বুঝেন। আপনি আমদানি খালি বেদাতি বেদাতি করেন কারণ, হ্যাঁ? আপনি কোরআন বুঝেন না, সাঁতারটা আপনার বুঝেন তো, আপনি খালি আমদানি বেদাতি বেদাতি করেন কারণ, আপনি বুঝেন না, সেটা আপনার বুঝেন। কোরআনের সূত্রে কোরআন ঠিক আছে, কোরআনের জায়গা কোরআন ঠিক আছে, আপনি বুঝেন না, সেটা আপনার। এই কোরআন যারা বুঝেছিল, এই জন্য কাজী নজরুল আন্ডার মেট্রিক, এত বড় মেধাবী কোন মা সন্তান বাংলা এই জন্ম দিতে পারবে কিনা আমি জানি। এই সন্দেহ সন্দেহ রসুলের প্রশংসা করছে, একসাথে বলবেন মারহাবা। একটা সন্দেহ শুনে, আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। মারহাবা।
তো রসুলের গোলামি আল্লাহর গোলামি। একসাথে বলে নবীর গোলামি, একসাথে বলে নবীর গোলামি, নবীর দল, নবীর পক্ষ, নবী মানা, নবী মানা, নবীর ভালোবাসা, নবীর শান। এই জন্য আবু বকর শুধু নিজে খেদমত করেন, আর একটা ছোট্ট কন্যা সন্তানকেও দিয়ে নবীজির সাথে বিবাহ মোবারক করিয়ে আমাদের আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে দিয়ে আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর ভিতরের বাড়িরও খেদমত করিয়েছে। বাড়িতে গবেষণা করবেন যে একজন ব্যক্তি তার জীবনে কতটুকু ভালোবাসা বলে নিজের অর্থ ব্যয় করছে, নিজের থেকে জিহাদের যুদ্ধে ডানে বামে পিছনে সামনে মাল খরচ করে জীবন খরচ করে নিজের যুদ্ধে জিহাদে অংশগ্রহণ করে খেদমত করেছে। এরপরেও তার নিজের ছোট্ট কন্যা সন্তানকে বিয়ে দিয়ে নবীজির ভিতরের বাড়িরও খেদমত করিয়েছে। এই জন্য উনি উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি। এই জন্য ভালোবাসার জন্য উনি সিদ্দিক। একসাথে বলবেন আল্লাহু আকবার। বুঝে যেতে হবে, কঠিন কোন জটিলতা নাই। আপনি বুঝেন না সেটা আপনার বুঝে কোন জটিলতা নাই। একটা বাক্য শেষ শোনা বলি, অলি হতে হলে আগে নবী পেতে হবে। জোরে জোরে বলেন, জোরে বলেন। অলি পেতে হলে কি পেতে হবে? নবী পেতে হবে। আমরা সেই মুসলিম, আমরা সেই মুসলিম এদেশে তাওহীদ রিসালাত তাওহীদ রুবুবিয়্যাতের সাক্ষা আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কালেমার পতাকা উড্ডীন করার জন্য যুগে 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 অসংখ্য আউলিয়া কিরাম এসে কালেমার দিশা দিয়েছেন। এটা আউলিয়া কিরামের জমিন। কথা বলেন ঠিক না বেঠিক? আউলিয়া কিরামের জমিন। তবে এই জমিনে নীল নকশা চলতেছে। সতর্ক হবেন। বর্তমানে আমাদের দেশে হিন্দু সম্প্রদায়ের সাথে আমাদের কোনো মতানৈক্য নাই। তারাও দেশের নাগরিক, আমরাও দেশের নাগরিক। ইসকন নামে এক উগ্র সন্ত্রাসী সনাতন ধর্মী জঙ্গি গোষ্ঠীদের মাধ্যমে আমাদের দেশে নতুন করে সাম্প্রদায়িকতার এই অশান্তি সৃষ্টি করার চেষ্টা চলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা যেমন আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আমরা যারা আছি, আমরাও যেমন উগ্রতা জঙ্গিবাদে বিশ্বাসী না, অতএব এদেশে কোন উগ্র জঙ্গিবাদ সৃষ্টি হতে দেওয়া হবে না। কথা বলে ঠিক না? যে ধর্মের হোক, যে ধর্মেরই হোক, কোন উগ্রবাদ জঙ্গিবাদের দেশে সৃষ্টি হতে দেওয়া হবে না। এই উপস্থিতি এই অশান্তি সৃষ্টি করার পায়তারা চলছে। 800 বছর ধরে এই জমিন মুসলমানরা শাসন করেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত বছর? সুলতানে বাংলা ঘুমিয়েছে। উনি যখন এই বাংলা দখল করলেন, তখন উনি যদি বলতেন যে বাংলার কোন রন্ধে একটা প্রতিমা হবে না, একটা জায়গা পূজার কোন মন্দির ঘর থাকবে না, ইচ্ছা করলে ওনার সেনা শক্তি দিয়ে ওনার সেই রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে উনি বন্ধ করে দিতে পারতেন, কিন্তু উনি দেননি। অনেক 750 বছর ধরে বাংলার ইতিহাসে আমরা একই অবস্থান, সহাবস্থানে মিলেমিশে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি আমরা একসাথে চলতেছি। মাঝখান থেকে এক সন্ত্রাসী উগ্র জঙ্গি গোষ্ঠীর মতো বানিয়ে দিয়ে আমাদের দেশে সাম্প্রদায়িকতা, হিন্দু মুসলমানের দাঙ্গা মারামারি সৃষ্টির পায়তারা চলতেছে। কথা বল ঠিক কিনা? এগুলি থেকে আপনারা সতর্ক হতে হবে। আল্লাহ আমাদেরকে ভয়াবহ ফিতনা থেকে আগামী দিনের বাংলাদেশের নিরাপত্তা যেন আল্লাহ আমাদেরকে দান করেন। সহ অবস্থানে থেকে যেন আমরা দ্বীন ও মিল্লাতের খেদমত করতে পারি। দ্বীন আমাদের জাদ্দার, সুন্নিয়ত আমাদের সবার। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দেশের প্রয়োজনে এক এবং অভিন্ন। আবার বলে দিই, দেশ চট্টগ্রামে, ফেনীতে, নোয়াখালীতে, কুমিল্লাতে বন্যা হয়েছিল। এই বন্যাতে বাংলাদেশের সর্বধরনের নামে গ্রাম বন্যায় আলেমরা, সংগঠন, ব্যক্তি, দেশ, রাষ্ট্র, সমাজ, বিভিন্ন সংগঠন, যুব, মহিলা, নারী,
সব সংগঠন থেকে একসাথে ঝেপে যে সবাইকে ত্রাণ দেওয়া হয়েছে। কথা ঠিক কিনা? সবাইকে ত্রাণ দিয়েছে। সিলেটে যখন বন্যা হলো তখন বাংলাদেশের সব মানুষ, সব সংগঠন এসে একসাথে বন্যায় সহযোগিতা করছে। দল আর বেদল নয়, রাজনীতি আর বেরাজনীতি, বুঝে যাবে। ত্রাণ দেওয়ার সময় কি বলা হয়েছিল যে তোমরা যারা মিলাদ করো তাদেরকে ত্রাণ দিব না। আবার যারা সুন্নি মানুষ ছিল তারা কি ত্রাণ দেওয়ার সময় বলছে যে তোমরা যারা মিলাদ করো না তাদেরকে ত্রাণ দেব না। এরকম কি কোনো কথা বলা হয়েছে? তার অর্থ হচ্ছে দেশের স্বার্থে আমরা এক এবং অভিন্ন। যারা বলেন, যারা বলেন, কথা বলেন, দেশের জন্য আমরা এক এবং অভিন্ন। কথা বলেন ঠিক কিনা? দেশের স্বার্থে আমরা এক এবং অভিন্ন। দেশের জন্য আমরা এক দেহ, এক মন, এক আত্মা, এক প্রাণ, এক অংশ। এটা মনে রাখতে হবে। ধর্মীয় মতানৈক্যতা আমাদের হবে। আপনার মসজিদে মিলাদ হবে, আপনি বাধা দিবেন কেন? বাধা দিতে চান? মিলাদুন নবীর জুলুস হবে, র্যালি হবে, আপনি কেন বাধা দিতে চান? আপনি করেন না, আমি আপনার জোর করে করাইতে যাবো। কথা আসেন, ঠিক আছে না? কথা কেউ যদি মিলাদুন নবীর র্যালি করে, জুলুস করে, তো করুন, আপনি তারা বাধা দিয়ে মারতে যাবেন। আবার আপনি করেন না, আপনার ঘর থেকে জোর করে আমি আনতে যাবো। কি কথা করলেন? সহাবস্থানে থাকতে হবে। তবে এর ভিতরে যারা উগ্রতা দেখাইতে চান, উগ্রতা বেশি দেখায়েন না। বেশি উগ্রতা ভালো না। উগ্রতা দিয়ে এই 800 বছরে কেউ জিততে পারে নাই। 800 বছরে অলিরা জিতেছে, বাকি কিয়ামত পর্যন্ত অলিরাই জিতবে, অলিদের দলই জিতে থাকবে। কথা বলেন ঠিক না? বেটে মনে রাখেন, উগ্রতা দেখিয়ে কেউ জিততে পারে নাই। আবার বলি, সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ থেকে আবার বলতেছি, উগ্রতা দেখিয়ে কেউ জিততে পারে নাই, উগ্রতা দেখিয়ে কেউ টিকতে পারে নাই, উগ্রতা দেখিয়ে কেউ সাম্রাজ্য প্রতিষ্ঠিত করতে পারে নাই। উগ্রতা না দেখিয়েই শাহজালাল আলী আমেরি, 307 আউলিয়া, খাজা বাবা আজমেরি, মুজাদ্দিদ আল হাসানি, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, 3-4 মাযহাবের 4 ইমাম, 4 তরিকার 4 ইমামরা এই দেশে ইসলাম ও দ্বীনের খেদমত করেছে, উগ্রতা দিয়ে না, ভালোবাসা দিয়ে। কথা বলেন ঠিক না? কি ভুল বললাম? কষ্টের কথা বলছি? সহানুভূতির কথা বলছি। শোনেন, কেউ যদি মনে করে যে আমরা শক্তি দেখাবো, ভাববেন শক্তির পিছনে আরো শক্তি আছে। শক্তির পিছনে আরো শক্তি আছে। আপনার যেমন 10টা লাঠি আছে, আমারও 10টা আছে। এগুলি পরিহার করতে হবে। এগুলি উগ্রতা দিয়ে কখনো দেশে শান্তি হয় না। সমাজ সংহতি একসাথে করা হয়, ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করতে হয়। আল্লাহ রাসূলের অনেক বড় শক্তির অধিকারী ছিলেন। আল্লাহু আকবার। তিনি পৃথিবীর সবচেয়ে বড় সুপ্রিম পাওয়ার ছিলেন। আঙ্গুলের ইশারাতে চাঁদ কেঁপে কেঁপে দুখণ্ডিত হয়েছে, সূর্য উঠে গেছে, সমুদ্র স্থাপ হয়ে গেছে, পাহাড় ছুটে পড়েছে, সমস্ত প্রাণীকুল দৌড়ে শেখ নবীর কদমের মধ্যে ঝাঁপে পড়েছে। তিনি সেই মহান শক্তি বলা হওয়া সত্ত্বেও তিনি ক্ষমতা দেখান না। তিনি তখনও ভালোবাসা দিয়ে, শক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে কাছে টেনে দিয়েছেন। তিনি যুদ্ধ করতে চান নাই, যুদ্ধ চেপে আসলে তিনি করছেন। নবীর জীবনে কোনোদিন দেখেন নাই তিনি ইচ্ছা করে যুদ্ধ করিয়েছেন। যুদ্ধ আসার পরে তিনি এটাকে প্রতিকার করছেন। উনি ইচ্ছা করে যুদ্ধে জড়াতেন। তা আমরাও ইচ্ছা করে যুদ্ধে জড়াইতে চাই না, কিন্তু চেপে আসলে তখন আমরা আর কিছু করার থাকে না। কথা বলেন ঠিক না বেটি? তখন আমাদের আর কিছু করার থাকে না।
আমরা প্রত্যেকটা বাংলাদেশে 18 কোটি মানুষের বসবাস। আমরা চাই এই দেশটা সুন্দর থাকুক, সবাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে যায়, সবাই সুখী থাকুক। বন্ধু আমার কথা মনে রাখবেন, সব মা তার সন্তানকে ভালোবাসে, সব মা তার সন্তানকে ভালোবাসে, সব মা চায় তার সন্তান প্রতিষ্ঠিত হোক। আমার মা নিজের নামটাও লিখতে পারতেন, আমার মা নিজের নামটাও লিখতে পারতেন, কিন্তু স্বপ্ন দেখেছেন আমার সন্তানকে যেন আলেম বানিয়ে, চেষ্টা করেছে, আলেম হতে পারেনি। ওনার চেষ্টা কিছুটা হলো ফসল আল্লাহ দিছে। প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে, আমরা প্রত্যেক মায়ের সন্তানকে ভালোবাসি, সে যে মতে তার ভিতর উগ্রতা না থাকলে আসে আমার ভাই সামান্য মতো পার্থক্য হতে পারে, তার জন্য আমরা বড় কোনো দ্বন্দ্বে জড়াবো না, আমরা নিজেরা এটাকে মিট করে নিই। কথা বলেন ঠিক না মিঠে? ভালোবাসা দিয়ে জন্য আল্লাহ আমরা যার যার অবস্থান দিকে দ্বীন ও মিল্লাতের দেশের খেদমত করা তৌফিক নসিব করুন, সকলে বলেন আমিন। না বাড়াই সিলেট আউলিয়া খান বলেন পূর্ণভূমি, এই শহরে যে যেখান থেকে দেখতেছেন, আমি সবাইকে অনুরোধ করে বলবো আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশের প্রত্যেকটা নাগরিক সহাবস্থানে থাকি। আমরা হিন্দুদের ভাইদেরকে বলবো, হিন্দু ভাইরা, এ যাবৎ বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমরা দেখি নাই হিন্দু মুসলমান দাঙ্গা হয়েছে। আমার জন্মের পর থেকে আজও পর্যন্ত আমি হিন্দু মুসলমানের দাঙ্গা দেখি নাই, আমি দাঙ্গা দেখি নাই হিন্দু মুসলমানের দাঙ্গা। তবে স্থানীয়ভাবে রাজনৈতিক পরিস্থিতি হোক, ব্যক্তিগত আক্রোশের কারণে হোক, মারামারি ধরাধরি এলাকা ভিত্তিক হয়েছে, কিন্তু ভারতের মতো হিন্দু মুসলমান দাঙ্গা বাংলাদেশে আমি দেখিনি। ভারতে যেমন মাঝে মধ্যেই দাঙ্গা হয়ে সাথে সাথে মুসলমান হত্যা করা হয়, মসজিদ পুরানো হয়, আযান বন্ধ করে দেওয়া হয়, এইরকম পরিস্থিতি বাংলাদেশে হয় নাই। আমরা কোন মন্দির আক্রমণ করি নাই, কারো পূজা বন্ধ করে দেই নাই। কথা বলেন ঠিক না বেঠে? আমরা এগুলি করি নাই, এগুলি আমাদের ইসলাম শিখাই নেই। আপনারটা করতেছেন করেন, কিন্তু উগ্রতা দেখাইয়া, ইস্কন দিয়া, সন্ত্রাসী দিয়া আপনারা দেশে ঝামেলা করলে ক্ষতি আপনাদের কি প্রভাবিত হবে? এই ক্ষতি আমাদের হবে না। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমরা মিলেমিশে কাজ করি, আল্লাহ মিলেমিশে থাকার তৌফিক বলেন আমিন। কথা আর বাড়াবো না, যেহেতু আমাদের সংক্ষিপ্ত সময়, আল্লাহ বুঝার তৌফিক বলেন আমিন। মিলাদ হবে, আপনি মিলাদ পড়বা। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের সম্মেলনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে অতি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কিছু কথা বলবেন বিশিষ্ট আলেমে দ্বীন, সিলেটের বরেণ্য ব্যক্তিত্ব হযরত মাওলানা ডাক্তার শফিউর রহমান সাহেব জাদেবালাউটি। তিনি অতি সংক্ষেপে আপনাদের সামনে কিছু কথা বলবেন। এখন ইনশাআল্লাহ আমরা বিরাটকে আদায় করে মাহফিলের শেষ দিকে আমরা চলে যাই। السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. পবিত্র ইসলামী মহাসম্মেলন সিলেট আউলিয়া ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের মুহতারাম সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুআজ্জিজ হাজিরিন সামঈন, গভীর রাত হয়ে গেছে। আমি মনে করছি এখন আর কথা বাড়ানো মোটেও সমীচীন নয়। আমি আয়োজক কমিটি অনুমতি নিয়ে আমরা সংক্ষিপ্ত মিলাদ শরীফ পড়ি, তারপর দোয়ার মাধ্যমে মাহফিল শেষ হয়ে যাবে। কথা ঠিক আছে তো ইনশাআল্লাহ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। وما أرسلناك إلا رحمة للعالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
مولانا محمد وعلى آله مولانا नहीं दो जहां में मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम أعوذ بالله من الشيطان الرجيم الجنة ونعيمها سعد لمن يصلي ويسلم ويبارك عليه بسم الله الرحمن الرحيم نحمده ونصلي ونسلم على رسوله الكريم ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد ازداد بأقواله بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكوى ولما تم من حمله على الراجح 9 أشهر قمرية وآن للزمان أن ينجلي عنه الصدى حضرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحظيرة القدسية وأخذها المخاض قالته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله ربنا فارحمنا جميعا بجميع الصالحات صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله दीदार रौदा की तमन्ना दिल में है यही तराना हो कैसे मदीना जाना बेकुल है दिले दीवाना या नबी या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावत
الله سيدي يا رسول الله ويا حبيب الله मदीना में हमको भुलाना रोज़े अतहर दिखाना रहमत पर हमको डुबाना चेहराए अनवार दिखाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह या रब्बी सल्ली व सल्लिम दाइमन अबदा अला हबीबिका भेजे तेरे दुरूद व सलाम और कसीदा नबी हजारों दुरूद व हजारों सलाम हजारों दुरूद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि व आलिही बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि व आलिही यही अर्जो है यही है तमन्ना यही सिनान की जिए चाहते बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि व आलिही